হুম, মারাত্মক রিফ্রেশিং। নানের থেকে এত সুন্দর একটা অ্যারোমা আসছে যে আমি ওয়েট করতে পারছিলাম না, মনে হচ্ছিল কখন নান খাবো। এই ডোনার কাবাবের সাথে আরও মারাত্মক যাচ্ছে টেস্টটা। খাওয়ার পরে মনে হলো যে আরেকটু খাওয়া দরকার। সব কাবাবই খুব মজা লাগছে। হুম, আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা মোহাম্মদপুরের নূরজাহান রোডে চলে এসেছি। মাত্র 1 মাস হয়েছে এই রেস্টুরেন্টটা ওপেন করেছেন ওনারা, তান্দুরি টেলস। ওনারা ইন্ডিয়ান এবং টার্কিশ কাবাব বিক্রি করেন। তো আমরা ওনাদের রেস্টুরেন্টের ভিতরে যাই, ওনাদের মেনুটা এখনও দেখি নাই, দেখি কি কি টাইপের কাবাব ওনারা সেল করছেন। তো চলেন ভিতরে যাওয়া যাক। বাহ, সুন্দর কজি একটা রেস্টুরেন্ট। এখানে প্রায় 20-25 জনের বসার মতো ব্যবস্থা আছে। ভালোই লাগছে, ঢুকেই একটা ঠান্ডা ঠান্ডা। সো ওনাদের মেনুটা এই যে, এটা হচ্ছে ওনাদের মেনু। আমি আসার আগে কিছুটা দেখে এসেছিলাম ফেসবুক পেজে। এখানে ইন্ডিয়ান কাবাব আছে, টার্কিশ কাবাব আছে, 2 ধরনের কাবাবই পাওয়া যাচ্ছে। তো আমরা বসে দেখি কি কি ধরনের কাবাব আমরা ট্রাই করব, আর আপনাদেরকেও দেখাই ওনাদের খাবারগুলো কেমন। রেস্টুরেন্টের এনভায়রনমেন্টটা বেশ কজি লাগছে, ইন্টেরিয়রটা সুন্দর, ইয়েলো হোয়াইট এরকম একটা থিমে করা। আমরা ভিতরে এসে বসার পরে আমাদেরকে একটা ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হলো, দুজনকে দুটো আর কি, ওয়েলকাম করার জন্য। তো দেখেন কি কিউট, এটা একটু ট্রাই করে দেখি। তোমারটাও নাও, চিয়ার্স করি। চিয়ার্স। হুম, রিফ্রেশিং, ঠান্ডা, সল্টি একটা মিন্ট লেমনেড। আমার কাছে না সল্টি টেস্টটা একটু বেশি থাকলে ভালো লাগে, আমি জানি না কেন। অনেকেই সুইটনেসটা বেশি পছন্দ করেন, বাট সুইটনেসটা আমার খুব একটা বেশি ভালো লাগে না, একটু সল্টি টেস্ট থাকাতেই বেশি ভালো লাগছে। আর ঠান্ডাটা খুবই আরামের। হুম, খুবই রিফ্রেশিং। আসলেই মানে ওয়েলকাম করতে হলে এরকম কোনো ড্রিঙ্কস দিয়ে ওয়েলকাম করা উচিত, কারণ বাইরে প্রচণ্ড গরম, গরম থেকে ভিতরে এসেছি, খুব ভালো লাগলো। আমরা ইন্ডিয়ান কাবাব আর টার্কিশ কাবাব দুটো থেকেই অর্ডার করেছিলাম। এটা হলো টার্কিশ কাবাবের চিকেন ডোনার কাবাব। চিকেন ডোনার কাবাবটা এরকম রুটির উপরে সার্ভ করেছে, আর এখানে সালাদ আছে, মেয়োনিজ আছে, আর এটা একটা সস বা চাটনি কিছু একটা হবে। এটার দাম হচ্ছে 300 টাকা। ডোনার কাবাব 2 ধরনেরই হয়, বিফ চিকেন দুটোরই হয়, বাট এখানে বিফটা অ্যাভেলেবল না, এখানে চিকেনটাই আছে, সো এটাই আমরা অর্ডার করেছি। আর এটা হলো ইন্ডিয়ান কাবাব থেকে নিয়েছি, এটা হলো চিকেন মালাই কাবাব। এখানে 5 পিস চিকেনের মালাই কাবাব দেখা যাচ্ছে, এরকম সালাদ আছে, মেয়োনিজ আছে, আর ওই সসটা আছে। এটার সাথে কিন্তু রুটি আছে, মানে এই কাবাবের সাথেই রুটি একসাথে সার্ভ করছেন ওনারা। এটার দাম হচ্ছে 280 টাকা। আর এটা হচ্ছে টার্কিশ কাবাব থেকে অর্ডার করেছি আমরা বিফ আদানা কাবাব, এটার দাম হচ্ছে 340 টাকা। এরকম 2 পিস বিফ আদানা কাবাব আছে, সালাদ দেওয়া আছে, চাটনি বা ওই মেয়োনিজ আছে। এই যে 4টা রুটি দেখতে পাচ্ছেন, এই রুটি মানে এখানে 2টা রুটি আছে আর কি, 2টা নান। এই 2টা নান এই 2 প্লেটের সাথে এসছে, এই 2 কাবাবের সাথে এসছে। আর এটা হচ্ছে বিফ শর্মা, এটা ওনাদের এখানে বেশ মজার একটা আইটেম যেটা শুনলাম। তো এটা ওনারা আমাদেরকে কমপ্লিমেন্টারি দিলেন, বললেন যে ট্রাই করে দেখার জন্য আমাদের কাছে কেমন লাগে। এই তো। আর ড্রিঙ্কস অর্ডার করেছি আমরা, এটা হচ্ছে লাবান। এই যে এত বড় একটা গ্লাসে 1 গ্লাস লাবান, মাত্র 100 টাকা। আর এটার দামটা দেখে আমি আশ্চর্য হয়েছি, এটা হলো মিন্ট লেমন কুলার, এটা মাত্র 70 টাকা। মানে আমি আসলেই অবাক হয়েছি যে এত কম দামে এত বড় 1 গ্লাস মিন্ট লেমন কুলার কিভাবে মাত্র 70 টাকায় দেওয়া হচ্ছে। লোকেশন অনুযায়ী প্রাইস আমার কাছে ঠিকঠাকই লেগেছে। এখন টেস্ট দেখার পালা, ওনারা ট্রাই করেছেন এফোর্ডেবল প্রাইসে টেস্টি খাবার দেওয়ার জন্য, তো দেখি আমাদের কাছে কেমন লাগে। আমি আগে ডোনার কাবাবটা ট্রাই করব, এটা আগে খাবো না, পান করব। যত যাই খাই না কেন, মানে এইটা হচ্ছে প্রাণ জুড়ানো খাবার। হুম, মারাত্মক রিফ্রেশিং। আচ্ছা, প্রথমে ডোনার কাবাবটা ট্রাই করি। খাবারগুলো যখন সার্ভ করলেন ওনারা টেবিলে, আমরা তো প্রথমে ছবি টবি তুলি, ভিডিও করি। নানের থেকে এত সুন্দর একটা অ্যারোমা আসছে যে আমি ওয়েট করতে পারছিলাম না, মনে হচ্ছিল কখন নান খাবো। আমি প্রথমে ডোনার কাবাবটা ট্রাই করব। এই যে
চিকেন ডোনার কাবাব। আমি একটু শুধু শুধু এটা খেয়ে দেখি। মজা কাবাবটা, একটু ব্রেডের সাথে ট্রাই করি। বাহ, ব্রেডটা অনেক তুলতুলে। এই যে এর সাথে কাবাব নেই, এটার মধ্যে একটু সালাদ নেই, আর একটু ওনাদের যে মেয়োনিজ আর সস ওটা একটু মাখিয়ে নিলাম। মজা। ডোনার কাবাব সাধারণত রুটির উপরে এমনভাবে দেওয়া থাকে যে রুটিটা রোল করে তারপরে খাওয়া যায়, বাট এটা একটু মোটা তো এই জন্য ছিঁড়ে ছিঁড়েই খাচ্ছি। বাট আমার কাছে ওনাদের ব্রেডের কোয়ালিটিটা খুব বেশি ভালো লাগলো, খুব বেশি। মানে ব্রেডটা তো দেখতেই এত টেম্পটিং না, দেখেন আমি একটু কাবাবটা সরিয়ে দিই। ব্রেডটা দেখতেই টেম্পটিং, তার উপরে অ্যারোমাটা মারাত্মক, আর এই ডোনার কাবাবের সাথে আরও মারাত্মক যাচ্ছে টেস্টটা। ওনাদের এই যে চাটনিটা, সসটা, এটা ওনাদের নিজেদের বানানো, এটা আমার কাছে খুবই ভালো লাগলো। মজা। ডোনার কাবাব কিন্তু সব জায়গায় অ্যাভেলেবল না, তো আমার মনে হয় আপনারা যদি চিকেন ডোনার কাবাবটা ট্রাই করতে চান এই তান্দুরি টেলসে চলে আসবেন, বেশ মজা। একটু খেয়ে নিই। সব কিছুর মাঝখানে এটা খেতে হবে, তাহলে আরেকটা টেস্টটা খুব ভালো মতো পাওয়া যাবে। সেটা একটু সরিয়ে রাখি। এখন চলে যাচ্ছি আদানা কাবাবে। ডোনার কাবাবের পরিমাণটা কিন্তু বেশ ভালো, এটা আমি বলতে ভুলে গিয়েছিলাম। আপনারা শুধুমাত্র যদি এই কাবাবটাই অর্ডার করেন তাহলে কিন্তু একজনের জন্য একদম এনাফ। মানে আমরা তো এতগুলো অর্ডার করেছি দুজন মিলে খাবো বা এখানকার ফুডগুলো ট্রাই করব বলে। কেউ যদি এসে শুধুমাত্র এই একটা ডোনার কাবাব অর্ডার করে তাহলে কিন্তু এটা এনাফ। এখন চলে আসলাম বিফ আদানা কাবাবে। দেখেন বিফ আদানা কাবাব এরকম দুটো আছে, আর এই হলো সাইজ। একটু দেখি, বাও, হাত দেওয়ার সাথে সাথে চলে এসছে। এটা একটু ট্রাই করে দেখি, শুধু শুধু আগে খাই। কাবাবের অ্যারোমাটা খুব ভালো, মজা, একদম ব্যালেন্সড মশলা, একদম ব্যালেন্সড। মুখে দেওয়ার পরে বেশ ভালো লাগলো। এই যে আরেকবার খাচ্ছি, খাওয়ার পরে মনে হলো যে আরেকটু খাওয়া দরকার। আমি এখন ওনাদের এই সসটা দিয়ে একটু খাই, সসটা মজা। এই রুটিগুলো একটু নিয়ে দেখেন, আমি বললাম না ওনাদের রুটিগুলো না দেখতে খুবই টেম্পটিং, দেখলেই খেতে ইচ্ছে করে এরকম। আর উপরে এরকম এই যে মাওয়া নাকি বিস্কিটের গুঁড়ো, আমি জানি না কি দেয়া আছে, এটা গন্ধটা এত সুন্দর। একটু ব্রেড দিয়ে কাবাবটা নিই আর সসটা লাগিয়ে নিই। এই দুটো একসাথে মিলিয়ে খেতে খুব ভালো লাগে। এটা ওনাদের নিজস্ব একটা সস, আর এটা হচ্ছে মেয়োনিজ। একটু সালাদ। আমার কেন জানো এই ডোনার কাবাবটাও ব্রেডের সাথে খেতে খুব ভালো লেগেছে। আদানা কাবাব তো এমনিতেই মজা, ব্রেডের সাথে আরও বেশি মজা লাগলো, বেশ মজা। এতক্ষণ না আজান হচ্ছিল, তো ভিডিও অফ ছিল। অফ ক্যামেরায় আমি ব্রেডও অনেকখানি খেয়ে ফেলেছি, আবার এটাও খেয়ে ফেলেছি। তো আমার যে ডিরেক্টর সাহেব আর কি আমাকে যে ডিরেকশন দেন, উনি বলছিলেন যে এগুলো তো মিলবে না যখন আবার ভিডিও শুরু করব। তো এটা কোনো ব্যাপার না, এটা আমার ভিডিও, আমার খেতে ইচ্ছা করছে আমি খাবো, কার কি। আচ্ছা যাই হোক, আদানা কাবাবটা খুবই মজা, খালি খালি খেতেও মজা। আর এখানে যেটা ভালো পয়েন্ট আর কি, যেটা বলতে চাচ্ছিলাম, যে ওনারা সাথে একদম ব্রেড দিয়েই দেন, আলাদা করে আপনাদের ব্রেড অর্ডার করার কোনো দরকার নেই। সো এটা পাশে রাখছি। সব কাবাবই খুব মজা লাগছে।
আচ্ছা, এটা হচ্ছে মালাই কাবাব, চিকেন মালাই কাবাব। আমার খুবই পছন্দ। এটা হয়তো বা আপনারা এর আগেও অনেকবার শুনেছেন আমার বিভিন্ন ভিডিওতে। এখানে দেখা যাক আমার কাছে কেমন লাগে। দেখেন এরকম 5টা চিকেনের টুকরা আছে, মানে মালাই কাবাব আর কি। তো একটু হাত দিয়ে ভেঙে দেখি। বাহ, খুব ভালো। একটু খেয়ে দেখি। এই যে কাবাবের বাইরে দিয়ে যে চারটা অংশটা, মানে পোড়া পোড়া অংশটা, এটা না অনেক জায়গার মালাই কাবাবে থাকে না, তো আমার কাছে ওটা ভালো লাগে না। বাট এরকম একটু বাইরে দিয়ে একটু যদি চাট না হয় তাহলে না খেতে ভালো লাগে না। তো আমি ব্রেডেই যাচ্ছি আবার, কারণ ব্রেডটা আমার এত পছন্দ হয়েছে, মানে এত ভালো লাগছে খেতে। ব্রেড থেকে একটু ভ্যানিলার একটা অ্যারোমা পাওয়া যায়, বাট খেতে মজা। ব্রেডটা শুধু শুধুই খাওয়া যায়। আচ্ছা, আমি এই ব্রেডের উপরে চিকেন মালাই কাবাবটা নেই। চিকেন মালাই কাবাব আপনারা তো জানেন যে এটা কোনো ঝাল হয় না, খুব কম স্পাইস থাকে, একদম এরকম সাদা কালারেরই হয়। চিকেন মালাই কাবাব নিলাম, এটার উপরে আচ্ছা টমেটোটা আগে দিতে হবে, আমার সাজাতে একটু সময় লাগছে। একটু পেঁয়াজ, কাবাব, এটা ধরে মেয়োনেজ আর ওদের যে সসটা আছে সেটাতে একটু লাগিয়ে তারপরে খেতে হবে। অনেক মজা। এ পর্যন্ত 3টা কাবাব খেয়েছি, ইন্ডিয়ান একটা, এই দুটো টার্কিশ ডোনার কাবাব আর আদানা কাবাব। 3টাই আমার কাছে ভালো লেগেছে। আমি কোনোটাকে ফার্স্ট সেকেন্ড থার্ড করতে পারছি না, আমার কাছে 3টাই ভালো লেগেছে। মালাই কাবাবটা সরিয়ে রাখছি, এখন লাবানটা একটু ট্রাই করব। এটাতে সুইটনেসটা একটু বেশি, লাবানে একটু যদি লবণ বেশি থাকে আমার কাছে সেটা ভালো লাগে না। ঠিক আছে, প্রথমে খেয়ে একটু মিষ্টিটা বেশি লেগেছিল, বাট এখন মনে হচ্ছে ব্যালেন্সড। ঠিক আছে, মজা। আচ্ছা, এখন ওনারা আমাদেরকে কমপ্লিমেন্টারি যে শর্মাটা দিয়েছেন, এটা হচ্ছে বিফ শর্মা। এটা একটু ট্রাই করে দেখি। শর্মাটাকে এরকম মাঝখান থেকে কেটে দেওয়া হয়েছে, আর সেম দেখেন এরকম শসা আর ওনাদের যে সস আর মেয়োনিজ সেটা দিয়েছে। আচ্ছা, শর্মার ভিতরটা একটু দেখেন, তো ট্রাই করা যাক। ভিতরে কি কোনো পিকল আছে কিনা, একটু ট্যাঙ্গি লাগলো আমার কাছে, একটু দেখি। বিফ, অনিয়ন, পুদিনা আছে, একটু হটও আছে, মানে একটু ঝালটা বেশি, বেশি না, মানে একটু হট টেস্ট আছে আর কি। দেখেন, টমেটো আছে, টমেটোর জন্যই ট্যাঙ্গি লেগেছে। শর্মা কিংবা রোল আমি পার্সোনালি খুবই পছন্দ করি, তো আপনারা এখানে আসলে এই শর্মাগুলো ট্রাই করতে পারেন। এখানে চিকেন শর্মাও আছে, ওটার দাম হচ্ছে 200 টাকা, আর এটা বিফ শর্মা 220 টাকা। সো এই হচ্ছে আমাদের খাওয়া দাওয়া। অনেক কাবাব খেলাম, ইন্ডিয়ান কাবাব খেলাম, টার্কিশ কাবাব খেলাম, শর্মা খেলাম। আলহামদুলিল্লাহ সবগুলোই ভালো লেগেছে। তো নতুন একটা রেস্টুরেন্ট মোহাম্মদপুরের নূরজাহান রোডে, অ্যাড্রেসটা আমরা দিয়ে দিব, ফোন নাম্বারও দিয়ে দিব। আপনারা যারা মোহাম্মদপুরের দিকে আছেন বা এই ধরনের কাবাব খেতে চান, এখানে চলে আসতে পারেন। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আমাদের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ইউটিউবে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে ফলো করবেন। যারা এতক্ষণ ভিডিওটা দেখেছেন সবাইকে অনেক ধন্যবাদ। সামনের ভিডিও পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।